যখন মাইয়েতকে কবরে শোয়ানো হয় তখন সে তাকে দাফন করে যাওয়া ব্যক্তিদের হাঁটার খসখস আওয়াজ শুনতে পায়। এরপরে তাকে যখন শুইয়ে দেওয়া হয়, সে যদি মুমিন ব্যক্তি হয় তাহলে তার মাথার দিকে তার সলাত এসে দাঁড়িয়ে যায়। দুনিয়াতে আপনি যে নামাজগুলো পড়েছেন, আমি যে নামাজগুলো পড়ছি, এগুলো মাথার দিকে দাঁড়িয়ে যায়। ডান দিকে চলে আসে তার সওম মানে কি? রোজা। বাম দিকে চলে আসে যাকাত। তারপরে ডান দিকে কি? সওম মানে কি? রোজা। রমজান মাসে রোজা রাখি সবাই তো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রমজান মাসে সওম রাখার পাশাপাশি বেশি বেশি নফল সওম রাখার ব্যাপারে অভ্যস্ত হওয়ার চেষ্টা করতে হবে। সবচেয়ে সেরা সওমগুলো হচ্ছে মাসের 3 দিন, আইয়ামে বীজের সওম, চাঁদের 13, 14 এবং 15 তারিখ। আর সপ্তাহে 2 দিন, সেটা হলো বৃহস্পতিবার এবং কি সোমবার। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। এছাড়া আরাফার সওম আছে, আশুরার সওম আছে, ঠিক আছে। জিলহজ মাসের প্রথম 10 দিন রাখতে পারেন, ইত্যাদি। এবার বাম দিকে কি? যাকাত। যেটা বলছিলাম, যাকাতের সাথে আমরা খুব একটা পরিচিত নই, অথচ যাকাত একটা ফরজ ইবাদত। কেউ যদি নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করে, সে ব্যক্তি কাফের হয়ে যাবে। কেউ যদি মনে করে নামাজ আমি মানি, যাকাত আমি মানি না, তাহলে কাফের হয়ে যাবে। নিসাব পরিমাণ সম্পদ হলে প্রত্যেক মুসলিমের উপর যাকাত ফরজ, ঠিক আছে। এবং এই যাকাতই হচ্ছে আপনার ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি। বাম দিকে মাইয়াতে থাকবে কি ভাই? যাকাত। তারপরে পায়ের দিকে চলে আসবে তার আত্মীয়তার সম্পর্ক রক্ষার ইবাদত, তার এই যে অন্যান্য দান সদকা, তার নফল আমল, তার তাসবিহ তাহলিল, তার কোরআন তেলাওয়াত ইত্যাদি পায়ের দিকে চলে আসবে। এখানে একটা হাদিস এসেছে, সূরাতুল মুলক যে ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করবে, কোন সূরা ভাই? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরা যে ব্যক্তি রাতের বেলা করে তেলাওয়াত করবে, ইনশাআল্লাহ সূরা মুলকও কবরে তার সাথে থাকবে এবং কবর আযাব থেকে সূরা মুলক তাকে বাঁচাবে ইনশাআল্লাহ। আমি বুঝাচ্ছি যে কি অবস্থাটা হবে। এবার দুজন ফেরেশতা মাথার দিক থেকে আসবেন, আসতে চাইবেন, সালাত বলবে এখান দিয়ে আসা যাবে না, এদিক দিয়ে আসা যাবে না। ডান দিক দিয়ে আসতে চাইবেন, এদিক দিয়ে আসা যাবে না। বাম দিক দিয়ে আসতে চাইবেন, যাকাত বলবে এদিক দিয়ে আসা যাবে না। পায়ের দিক দিয়ে আসতে চাইবেন, আমলগুলো বলবে এদিক দিয়ে আসা যাবে না।